রুবেল, এবারে কেমন দেখছেন সিরাজগঞ্জে ফল মেলার আয়োজন কি? সেখানে যদি যেহেতু আপনি আছেন আমাদেরকে একটু জানালে ভালো হয়। কিন্তু চলছে জাতীয় ফল মেলা। সেই ফল মেলার মধ্য দিয়ে কিন্তু আসলে দেশের মানুষকে দেশীয় যে ফল সেই ফলের সাথে পরিচিতি করে দিতেই মূলত এই ফল মেলার আয়োজন। কথা বলতে চাচ্ছি এখানকার যিনি আসলে কৃষি কর্মকর্তা রয়েছেন, যারা মূলত এই ফল মেলার আয়োজক রয়েছেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে এই যে মেলাটি করা হয়েছে 3 দিনব্যাপী, সেই মেলার মধ্য দিয়ে আসলে মানুষের সাথে এই যে ফলের যে বিশেষ করে অনেক ফল হারিয়ে যাচ্ছে, সেই হারিয়ে যাওয়া কিছু ফল কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি। এই ফলগুলোকে আবার দেশে ফিরিয়ে আনতে কোনো কী ধরনের উদ্যোগ আপনারা নিচ্ছেন? পাশাপাশি এই ফল মেলার মধ্য দিয়ে আসলে মানুষের কী ধরনের মেসেজটা জানান দিচ্ছেন আপনারা? ধন্যবাদ। আপনি জানেন যে আমাদের সারা বাংলাদেশেই বিভাগীয় পর্যায় থেকে শুরু করে জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে আমাদের 3 দিনব্যাপী ফল মেলা উদযাপিত হচ্ছে। আমাদের এই মেলার মূল উদ্দেশ্য হলো আমাদের দেশীয় যে সকল ফল রয়েছে, বিলুপ্তপ্রায় যে ফল যেগুলো রয়েছে সেগুলো চাষাবাদ যেমন বৃদ্ধি করা, একই সাথে আমাদের বৈদেশিক কিছু ফলও রয়েছে সেগুলোরও আবাদও যেন আমাদের দেশে সম্প্রসারণ হয়, এটাই মূলত এর উদ্দেশ্য। আমরা এই মেলায় বিভিন্ন ধরনের দেশীয় ফল এগুলোকে আমরা ডিসপ্লে করেছি এবং এর বাইরেও প্রচলিত অপ্রচলিত অনেক ফল এখানে রয়েছে। এর পাশাপাশি আমাদের বিভিন্ন ধরনের নার্সারি রয়েছে, যাতে আমাদের কৃষক ভাইরা এখানে এসে ফলগুলো দেখতে পারে, তারা এই সম্পর্কে জানতে পারে এবং একই সাথে এই সকল ফলের চারা যাতে তারা সহজে পেতে পারে, এই জন্য নার্সারি ম্যানদের ওখানে ইনভাইট করা হয়েছে। এবং এই ফল মেলার মাধ্যমে আমাদের যেভাবে আমাদের প্রান্তিক পর্যায়ে জনগণের যে পুষ্টির যে চাহিদা সেটা যাতে পূরণ হয় এবং একই সাথে আমাদের ফল উৎপাদনের যে স্বয়ংসম্পূর্ণতা সেটাকে বৃদ্ধি করা এবং আরও একই সাথে আমাদের বৈদেশিক এই যে ফল আমদানি যে নির্ভরতা সেটা যাতে কমিয়ে আনতে পারি, এটাও আমাদের এই মেলার অন্যতম একটা উদ্দেশ্য। সেক্ষেত্রে এই ধরনের যে বিদেশি ফলগুলো কিন্তু মেলা এখন অনেক জায়গায় বাগান হচ্ছে, সেই বাগানগুলোকে আরও বৃদ্ধি করার জন্য কী করা উচিত বলে মনে করছেন? ধন্যবাদ। আসলে আপনি জানেন যে আমাদের সিরাজগঞ্জে একটি হর্টিকালচার সেন্টার রয়েছে, এখানে হর্টিকালচার সেন্টার থেকেও অনেক ধরনের প্রচারণা এখানে চালানো হচ্ছে এবং আমাদের কৃষক ভাইরা যাতে হর্টিকালচার সেন্টার থেকে সুলভ মূল্যে এই সকল দেশি এবং বিদেশি ফলের চারা যাতে পেতে পারে, সেটাও আমরা কৃষকদের এই ব্যাপারে উদ্বুদ্ধ করছি, তারা যাতে হর্টিকালচার সেন্টার থেকে এভাবে অথেন্টিক ভ্যারাইটিগুলো কিনতে পারে। এর মাধ্যমে কিন্তু আমাদের এই ফল চাষ সম্প্রসারণটা আরও বৃদ্ধি পাবে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, যেমনটি দেখছিলেন দেশি জাতের যে সমস্ত আম রয়েছে, সকল ধরনের আম কিন্তু এখানে আমরা লক্ষ্য করছি এবং অনেক সুন্দর সুন্দর আম কিন্তু এখানে রয়েছে। পাশাপাশি বিভিন্ন দেশি ধরনের যে ফলগুলো, সেই দেশি ফলগুলো রয়েছে এবং সেই ফলগুলো প্রদর্শনীর মধ্য দিয়ে আসলে মানুষের সাথে এই যে ফল বিভিন্ন বিদেশি ফলগুলো হারিয়ে যাচ্ছে সেগুলোকে আসলে ফিরিয়ে নিয়ে আসতে আপনারা নানা উদ্যোগ নিয়েছেন। আপনার এখানে কী কী ফল রয়েছে? আছে জামরুল, আছে লেবু, আছে তেঁতুল, গাব, তরমুজ, বাঙ্গি, কাঁঠাল, কলা, আম। মানুষের কতটা আগ্রহ দেখছেন এখানে? আগ্রহ অনেক আছে, আগ্রহ এখন মানে বেশি প্রচারও হয়েছে, আগ্রহ আছে, এখনো প্রচার হচ্ছেই, মানে মানুষজন আসছে। এখন তো সকাল থেকে এখন তো মানে মানুষজন কম, 9টা বারার দিন বা গড়ার সাথে সাথে মানুষজনের উপস্থিতি বেশি হয়। তাহলে এরকম রাত 10টা পর্যন্ত থাকে। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা দেখছিলাম যে নানা ধরনের ফলের কিন্তু পসরা সাজিয়ে বসেছে। এই যে এখানে কি ফল মেলা দেখতে আসছেন? জি। কি কি দেখছেন এখানে? বিভিন্ন ফল ফুল গাছ দেখতেছি। ভালো না, দেখতেছি, কিনে নেই এখন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। কথা বলতে চাচ্ছি আসলে এই যে নার্সারিতে, আপনাদের এই নার্সারিতে মূলত কি গাছ রয়েছে এখন? আমাদের নার্সারিতে মানি প্লান্ট রয়েছে, স্নেক প্লান্ট রয়েছে, ক্যাকটাস রয়েছে, বিভিন্ন ফল ফুল ওষুধি গাছ রয়েছে। দর্শনার্থীরা আসছেন, ক্রয় করছেন, মানে খুব খুশি হচ্ছেন যে কি এরকম মেলা হলে পরে ভালো হয় আর কি। কি ধরনের গাছ সবচেয়ে বেশি চলছে? ফল জাতীয় গাছগুলো খুব বেশি চলছে, বিশেষ করে আম গাছগুলো বেশি চলছে আর ক্যাকটাস গাছগুলো একটু বেশি চলছে। জি, ধন্যবাদ আপনাকে। আসলে এখানে নার্সারি যারা রয়েছেন তারাও কিন্তু বলছেন এই যে আপনার নার্সারিতে সবচেয়ে কোন ধরনের গাছ বেশি চলছে? মানি প্ল্যান্ট বেশি চলছে বর্তমানে, আর সাধারণত ফলের মেলা তো কিন্তু ফল বেশি চলতেছে, বিশেষ করে বিদেশি আম, আপনার কাঁঠাল, এগুলা দেশি কাঁঠাল এগুলো বেশি চলে এখানে। ধন্যবাদ আপনাকে। আসলে প্রিয় দর্শক, যেমনটি দেখছিলেন যে আসলে এই যে দেশি ফলের প্রতি কিন্তু মানুষের ব্যাপক চাহিদা রয়েছে, সে বিদেশি কিছু ফল রয়েছে, সেই বিদেশি ফলগুলোও কিন্তু আসলে মানুষ ফলের গাছগুলো কিন্তু মানুষ অনেকটা আগ্রহ প্রকাশ করছেন। অর্থাৎ ধীরে ধীরেই কিন্তু মানুষ আসলে যে সমস্ত বিদেশি ফলগুলো রয়েছে সেগুলো কিন্তু দেশে আসলে চাষ করার জন্য তারা উদ্বুদ্ধ হচ্ছেন এবং এখানকার হর্টিকালচার থেকেও তারা বিভিন্ন ধরনের ফলের চারা নিয়ে এ ধরনের কিন্তু আসলে এই বিদেশি এবং দেশি ফলের সয়লাভ করার জন্য আমরা দেশব্যাপী আসলে যেন ফলের চাহিদা যেন আমাদের দেশ থেকেই হয়, বিদেশ থেকে আমাদের ফল আমদানি করতে নয়, সেই লক্ষ্য রেখেই মূলত আসলে এই মেলার আয়োজনটি করা হয়েছে। দেবাশিস।